নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির স্বাদে টমেটোর চাটনি বানিয়ে দেখাবো। চাটনি আমাদের সকলের ভীষণ প্রিয় একটা খাবার। খাবারের শেষ পাতে চাটনি কিংবা আচার থাকলে বেশ ভালো লাগে। টমেটোর এই চাটনি ভাতের শেষ পাতে কিংবা খিচুড়ি দিয়েও অসাধারণ লাগে। চাটনি বানাতে আমরা কম বেশি প্রত্যেকেই জানি, তবে আমি কিভাবে বানাই সেটা আজ আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। টমেটো চাটনি বানানোর জন্য আমি এখানে 1 কেজি দেশি টমেটো নিয়েছি। আপনারা চাইলে হাইব্রিড টমেটো দিয়েও চাটনি বানাতে পারেন, তবে দেশি টমেটো দিয়ে চাটনি বেশি ভালো হয়। টমেটোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাটনি বানানোর জন্য আমার লাগছে এখানে আমসত্ত্ব। আমি এখানে বড় বড় করে আমসত্ত্বগুলো কেটে রেখেছি। আর নিয়েছি 1 মুঠো কিশমিশ, নিয়েছি কিছুটা পরিমাণ খেজুর। খেজুরের বীজগুলো বের করে নিয়ে আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি 1 মুঠো কাজু বাদাম। এখানে আমি কিছুটা তেঁতুল আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, এই জলটা আমি চাটনিতে ব্যবহার করব। এবার আমি টমেটোগুলো কেটে নেব, তাই ছুরির সাহায্যে আমি টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোর পেছনের অংশটা বাদ দিয়ে তারপর টমেটোগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা টমেটো কেটে নেওয়া হয়ে গেছে, বাকি টমেটোগুলো ঠিক একইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে পেছনের অংশটা বাদ দিয়ে তারপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আরও নতুনত্ব রেসিপি দেখতে হলে আজই আমার চ্যানেল অনুর হেসেল সাবস্ক্রাইব করে রাখবেন। সব টমেটো কেটে নেওয়া হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে লোতে করে দিয়ে ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেব 1/2 চা চামচ 5 ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা টমেটো। নাড়াচাড়া করে একবার তেলের সাথে ভালোভাবে টমেটোটাকে মিশিয়ে নেব। তারপর টমেটোর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ঢাকনা বন্ধ করে আমি রান্নাটা করব। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে নরম হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন টমেটো থেকে বেশ অনেকটা পরিমাণ টমেটোর জুস বেরিয়েছে। এই রান্নায় আমি কোনো এক্সট্রা জল অ্যাড করব না। যে জুসটা বেরিয়েছে এতেই কিন্তু আমার টমেটোটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তার জন্য ঢাকনা বন্ধ করে করে কিছুক্ষণ রান্নাটা করতে হবে, আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে। আবারও 15 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন টমেটোর থেকে আরও বেশ কিছুটা পরিমাণ রস বের হয়েছে। যতক্ষণ না টমেটোর রসটা বেশ ভালোভাবে শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করব। আর খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দেব, যেহেতু টমেটোটা নরম হয়ে গেছে তাহলে একদম গলা গলা হয়ে যাবে, তাতে চাটনিটা খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেঁতুল, যে জলটাতে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কাজু আর দেব কিশমিশ। কাজু আর কিশমিশটা ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু কাজু আর কিশমিশটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে, তাই কাজু আর কিশমিশটা আমি এই সময় দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ দিয়ে 2 মিনিট রান্নাটা করলাম। তারপর আমি স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি বড় চামচের 4 টেবিল চামচ চিনি। আমি চিনি আর গুড় দুটো মিশিয়ে চাটনিটা বানাবো। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও বানাতে পারেন, কিংবা
চিনি দিতে অপছন্দ হলে পুরোটাই গুড় দিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুড়। চিনি আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি আর গুড়টা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন দেখবেন চাটনিটা আর একটু পাতলা হয়ে যাচ্ছে। তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে যে রসটা বের হয়েছে সেটা হালকা শুকিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে কেটে রাখা খেজুর আর আমসত্ত্ব। খেজুর আর আমসত্ত্ব যদি আগে দেওয়া হয় তাহলে নরম হয়ে একদম চাটনির সাথে মিশে যাবে, তাতে খেতে খুব একটা ভালো লাগে না। তাই খেজুর আমসত্ত্বটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার 2 মিনিট রান্নাটা করব। 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর দেখুন চাটনিটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে। আমি ঠিক এই রকম পর্যায়েতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। খুব বেশি শুকনো শুকনো করে চাটনিটা বানাবো না, একটু রস রসে থাকবে, তাতে কিন্তু চাটনিটা খেতে বেশি ভালো লাগে। দেখুন এই রকম ঘনত্বটা হবে চাটনির। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি। আমার আজকের এই টমেটোর চাটনির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আর যারা যারা এখনো পর্যন্ত অনুর হেসেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অনুর হেসেল সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।